হ্যাঁ, ২০২২-এর জুনে আমি নোয়াখালী সরকারি কলেজে জয়েন করি এবং ২০২৩-এর আ অক্টোবরের ১৭ তারিখ পর্যন্ত আমি নোয়াখালী কলেজে আ কাজ করি। যোগদানরত অবস্থায় থাকি এবং সেখানে আমার পোস্টিং ছিল। পরে আমি সেখান থেকে এসে আমি লিয়েনে কাতারে চলে আসি। তো এই যে ১ বছর ৩ মাস যে সময় ছিল, এই সময়ে আমি নোয়াখালী কলেজের ছাত্র রাজনীতির যেই বীভৎস বা যেই ভয়ংকর যেই রূপ আছে সেটা আমি দেখেছি। তো আমি যখন নোয়াখালী কলেজে ছিলাম, সেই সময়ে নোয়াখালী কলেজের ক্ষমতায় ছিল ছাত্রলীগ। এখন বিএনপি ক্ষমতায় এবং বর্তমান নোয়াখালী কলেজের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করে হলো ছাত্রদল। তো গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতেই আজকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। তো নোয়াখালী কলেজের যেই ২০২২ সালে যে আমি জয়েন করি, জয়েন করার পর আমি ভেবেছি হয়তো নোয়াখালী কলেজ হয়তো অন্যরকম হবে। তো আমি যখন যাই, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি সেই সময়ে ছাত্র রাজনীতির যারা জড়িত ছিলেন বা সেখানে ছাত্র রাজনীতি যারা লিড দিয়েছিলেন নোয়াখালী কলেজে, তারা ছিলেন রাহুল দে, তারপর হচ্ছে আপনার তামিম মৃধা, তারপর হচ্ছে আপনার আজগর, যাকে কলেজের সবাই সাধারণ ছাত্রছাত্রী যারা আছে এবং বিএনপি যারা ছিল বর্তমান যারা এখন এই ঘটনা ঘটিয়েছে তারাও তাকে অজগর ডাকতো। কারণ তার কাজকর্ম এবং তার আচরণের জন্য সবাই তাকে অজগর বলে ডাকতো পিছনে। তারপর হচ্ছে আপনার শামসুল হুদা বাপ্পি। তো এই যে যারা ছিল তাদের মধ্যে বাপ্পিকে আমি খুব মোটামুটি আমি কখনোই কারো সাথে বেয়াদবি করতে আমি দেখিনি। মোটামুটি ভালোই ছিল। তো বাকি যারা ছিল তারা মোটামুটি গতকাল যে ঘটনা ঘটেছে তাদের মোটামুটি ফটোকপি বলতে পারেন। তো বর্তমানে যারা আছে যদি দেখি আমরা যাদেরকে আমি দেখলাম নাম নাম নাই বলি। তো যাদেরকে দেখেছি তাদের এই গতকাল যে আচরণ দেখেছেন এবং ছাত্র রাজনীতি ২০২২ ছাত্রলীগের রাজনীতির কোনো ধরনের পার্থক্য নেই। মোটামুটি সেম টু সেম। তো সেই সময় আমরা নোয়াখালী কলেজে যেই ছাত্র রাজনীতির যে স্রোত আছে, সেই স্রোতের সাথে নোয়াখালী কলেজের মোটামুটি অধিকাংশ শিক্ষক সেই ছাত্র রাজনীতির সাথে মিলে মিশে একাকার ছিলেন। তারা তাদের পক্ষে নিয়েছেন, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন বা তাদের সাথে অনেক কিছুই করেছেন সেটা আমরা দেখেছি, আমি দেখেছি। তো সেই সময় যারা একটু ব্যতিক্রমী ছিলেন তাদেরকে বেশ হেস্তনেস্ত করা হয়েছে। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য আছে আব্দুর রাজ্জাক। তিনি সেই সময় নোয়াখালী কলেজে নকলের বেশ দাপট ছিল। আ অপ তারপর হলে পাবলিক পরীক্ষাগুলিতে ছাত্র নেতাদের প্রবেশাধিকার বেশ অহরহ ছিল। তো রাজ্জাক স্যার সেই আ কি বলে আ সেই প্রথা যেটা ছিল সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো সেই সময় রাজ্জাক স্যারের উপর বেশ আ কি বলে আলোচনা, সমালোচনা সেই সময়ের প্রশাসন যারা আছেন, শিক্ষক যারা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান যারা আছেন, তারাও মোটামুটি তার পিছনে লেগেছিল এবং তাকে বিভিন্নভাবে আ হেস্তনেস্ত করা হয়েছিল। বিভিন্ন ডিপার্টমেন্টে, সবাই না কিছু, কিছু বাকি ছিল। তো সেই সময় ছাত্রনাত্রীর একটা মজার ব্যাপার দেখেছি আমি। তো সেই সময়ে যারা শিক্ষক ছিলেন, অনেক শিক্ষক ছিলেন, সেই ছাত্রদের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। তো আমার একটা অভিজ্ঞতা আছে। আমি তখন আ ল পরীক্ষায় নোয়াখালী ল কলেজের ল পরীক্ষা আমার ডিউটি পড়ে। তো আমি জানতাম না আসলে ওখানে কি হয় না হয়। তো আমি যখন পরীক্ষার হলে যাই, হলে যাওয়ার পরে মোটামুটি ওখানে উম ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল যারা আছে সবাই একসাথে মিলেমিশে পরীক্ষা দিত আরকি। ল পরীক্ষাগুলো যেভাবে হয় আরকি। তো আমি আসলে আমার নৈতিকতার কাছে আমি কখনোই আত্মসমর্পণ করি নাই, করবও না। করি নাই কখনো। তো সেই পরীক্ষার হলে আমার অভিজ্ঞতা ছিল ভয়াবহ। তো সেই সাথে আমার সাথে আরেকজন শিক্ষক ছিলেন। তিনি দেখেছি তাদের সাথে খুব ভালোই মিশে গিয়েছেন। তিনি সেখানে কি হচ্ছে না হচ্ছে তিনি সবকিছু ওভারলুক করে যাচ্ছেন এবং তিনি আমাকে বারবার বলেছিলেন যে, "তুমি তো এখানে থাকবা, তোমার ফ্যামিলি এখানে থাকে না, তোমাকে এই সেই কত কি।" কিন্তু আমি আমার জায়গা থেকে এক পাও নড়িনি। তো মজার ব্যাপার হচ্ছে সেই সময় যারা ছিল, যারা আ সেখানে একজন ছাত্রদলের একজন নেতা ছিলেন যে, "আপনি তো নোয়াখালীতে থাকবেন।" তো যাই হোক। তো গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনা হচ্ছে নোয়াখালী কলেজের ছাত্র রাজনীতির মানে প্রতিচ্ছবি আরকি, বিমর্ষ প্রতিচ্ছবি। তো এইখানে এই যেই ছাত্রদলের যেই প্রধান আছেন বর্তমান যে নোয়াখালী কলেজে, তার সাথে আমারও পরীক্ষার স্টুডেন্ট ভর্তি নিয়ে তার সাথে আমারও কি বলে মনোমালিন্য হয়েছিল বা আমার তার সাথে সংঘর্ষ হয়েছিল। আমি বলেছি যে, "আইন যেটা আছে, আইন অনুযায়ী সবকিছু হবে। কিন্তু আপনি আইনের বাইরে যেতে পারবেন না।" তো সে বলেছিল, "আপনি আমাকে চিনেন। আজকে আপনি আছেন, কালকে আমরা ক্ষমতায় আসবো। তখন আপনি কি করবেন?" তো আমি বলছি যে, আ "আপনার যদি কিছু করার থাকে আপনি করেন।"
সেটা আপনি বাইরে গিয়ে করেন, বাট এখানে না। তো আসলে এই নোয়াখালী কলেজের যে ছাত্র রাজনীতি আছে, এই ছাত্র রাজনীতিটা আসলে কোনো বড় কিছু না বা আশ্চর্য হবার কিছু নেই। এখানে শিক্ষকদের একটা বড় একটা ভূমিকা আছে। কারণ আমাদের এই নোয়াখালী কলেজের আজকে একটা স্টুডেন্টের একটা পোস্ট দেখলাম আমি, আমার ছাত্র। আ সে কোন দলে করে সেটা ব্যাপার না। বাট আমার কাছে মনে হচ্ছে কথাটা মানে একদম সঠিক। সেটা কিভাবে? যে নোয়াখালী কলেজের আ প্রায় ১০০ জন, ১০০ জনের মতো টিচার ছিল। আমি যখন ছিলাম তখন মনে হয় ৯৬ জন টিচার ছিলেন। এই শিক্ষক যারা আছেন তারা মোটামুটি সেখানে কিছু আ ধরেন শিক্ষক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া বা সেখানে কিছু ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তারা তাদের মনে করে যে তারা বারবার চেষ্টা করেন যে ছাত্র রাজনীতি যারা করে তাদের সাথে কাছাকাছি থাকার জন্য। সেইজন্য তারা যারা ন্যায়ের কথা বলে তারা তাদের বিপক্ষে গিয়ে দাঁড়ায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে। এটা আমিও দেখেছি। তো এইজন্য যে এই টিচারদের মধ্যে যে আ আন মানে একত্রিত থাকার যে একটি ইউনিটি যেটা আছে সেটা সেখানে থাকে না। কিছু টিচার আছেন তার নিজের ব্যক্তিগত সুবিধার জন্য ওই যে বললাম কি হয়তো পরীক্ষার ডিউটি করা বা পরীক্ষার কমিটি পাওয়া কিংবা প্রিন্সিপালের কাছাকাছি থাকা বা প্রশাসনের কাছাকাছি থাকা, বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশীদার হওয়া। এইজন্য তারা কি করেন বিভিন্ন নেতাদের পিছে তারা ঘুরেন। নেতাদেরকে বিভিন্ন ধরনের তোয়াজ করেন। যেমন আমি যেই পরীক্ষার হলে যে ছিলাম অনেকে আছেন বেস পড়ান, প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়ান। তো দেখা গেছে তারা ক্লাস ফাঁকি দিয়ে সেখানে গিয়ে স্টুডেন্ট পড়াইতে হয়। তো তখন ওই ছাত্র রাজনীতি যারা করে তারা তাদেরকে যদি ম্যানেজ করা যায় তাহলে তাকে আর এই সমস্যাটা ফেস করতে হয় না। কারণ কলেজ প্রশাসনে তাকে কোন ধরনের বাধ্যবাধকতা দেয় না, দিতে পারবে না। তো এই যে কিন্তু আর নোয়াখালী কলেজের আওয়ামী লীগের সময় ছাত্র রাজনীতি যারা করেছেন, এই যে রাহুল দে বা তামিম বলেন যারা আছেন তারা বেশ দাপট দেখিয়েছেন, তারা বেশ টিচারদের বেশ হেনস্থা করেছিলেন। এখন আবার নতুন করে এরা এসেছে, এরা আবার নতুন করে হেনস্থা করেছেন। এবং এদের মজার ব্যাপার হচ্ছে কি, তো এই ছাত্র রাজনীতির একজন আছে যারা আছে তারা সেই সময় অনেকে ভালো ছিলেন বা তাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। তারা আমাকে খুব ভালো বলতেন। একমাত্র সোহাগ ছাড়া, যে সভাপতি সে ছাড়া। তো অনেকেই আমাকে খুব পছন্দ করতেন এবং আমার লেখালেখিকে খুব বাহবা দিতেন যে আমি খুব বোল্ড লেখালেখি করি। আমাকে নিয়ে কলেজেও বেশ সমালোচনা হয়েছিল। তো যখনই ক্ষমতার পট পরিবর্তন ৫ই আগস্টের পরে তাদের মধ্যে থেকে একজনকে বলে আমাকে নাকি নোয়াখালী কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি নাকি ওখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার নামে অভিযোগ আছে। আমাকে তাড়িয়ে দিয়েছেন। তো আমি বলছিলাম, "কোথায় পেয়েছেন? আমি তো আমার নিজের ইচ্ছা মতো আমার কি বলে আমার বেটার চান্স আসছে আমি ওখান থেকে সেরে আমি চলে আসছি।" তো আমাকে বলছিল যে আমি নাকি ওখান থেকে আমাকে পালিয়ে দেওয়া হয়েছে। আমাকে অনেকজন অনেক কথা বলেছে। তো আমি বলছি, "তখন বলেন নাই কেন?" আর যখন আমি তাদের সম্পর্কে লেখালেখি করতাম তখন তো আপনি আমাকে খুব বাহবা দিতেন। এখন সমস্যা কোথায়? তো এই হলো বাস্তবতা আরকি। তো নোয়াখালী কলেজের যে ছাত্র রাজনীতি আছে এটা আসলে এটা অনেক আগে থেকে পচে গিয়েছে। পচা, পচে গিয়েছে এটা। মানে এরা ওখানে মূলত সবাই হচ্ছে আ মানে কি বলবো? বলার মতো হয়তো অনেকে নাই। এখানে মূলত সবাই হচ্ছে কমিশন ভিত্তিক চলাফেরা করে আরকি। যে কি বলে? আ ওই যে কালকে দেখেন স্যার বলছে, কি জানি বলে? যে প্রিন্সিপাল স্যার বলছেন যে এরা কমিশন জন্য টাকার জন্য এরা যায়। এটা এখন না। এটা নোয়াখালী কলেজের যে আওয়ামী লীগ যখন ছিল ছাত্র রাজনীতি যারা করেছে তারা ঠিক একই রকম করেছে। এখন যারা করছে ঠিক তারা সেই কাজটা এখন তারা রিপিট করছে। তারা ওখান থেকে শিখে আসছে, দেখে আসছে, এটা এখানে এসে আবার প্রয়োগ করছে। নয়তো ছাত্র রাজনীতি করার কোনো মানে এত বেশি করার কোনো কারণ দেখি না। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।